আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি ডিএসএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন। আহ, প্রথমত যে বিষয়টা হচ্ছে আজকের দিনে যে ক্যান্ডেলটা তৈরি করছে, এটা এক ধরনের আমি বলবো যে নেগেটিভ ক্যান্ডেল। বিকজ দুইটা পজিটিভ ক্যান্ডেলের পরে এরকম একটা ক্যান্ডেল তৈরি করা মানে হচ্ছে ইন্ডেক্সের জন্য একটা নেগেটিভনেস শো করতেছে। আবার যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে মোটামুটি 70% কোম্পানি কিন্তু আজকে গেইনার ছিল, তারপরেও ইন্ডেক্স উপরের দিকে ওঠে নাই এবং লেনদেনটা নিচের দিকে ছিল। দ্যাটস মিন আজকে বাইরে সেরকম অ্যাক্টিভ ছিল না। বাট যেহেতু অনেকেই আহ, যেহেতু অনেকেই এই সমস্ত লেভেলে কিনছে বা উপরে কিনা কিনা আছে, তারা চিন্তা করতেছে যে মার্কেট আরো ভালো হবে এরকম কিছু। সো দেখা যাক আগামীকাল কি হয়। বাট আগামীকাল আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। মার্কেট যেখানে ওপেন করছে সেই জায়গা থেকে বেশি একটা উপরে উঠতে পারে নাই। আর টোটাল লেনদেনের পরিমাণ কমে গেছে। এমএসসিডি যদি বলি, এমএসসিডি এখনো নিচের দিকে আছে। এমএসসিডি নিচের দিকে আছে, মুভিং অ্যাভারেজের নিচে বর্তমান ক্যান্ডেলগুলো অবস্থান করতেছে। সো এই সমস্ত দিক চিন্তা করে আমরা একটা জিনিস বলতে পারি যে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা আছে এখন পর্যন্ত। যদি আমরা উপরের দিকে আমাদের রেজিস্ট্যান্স দেখি তাহলে 5,458 কাছাকাছি আমি একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। আবার যদি আপনি একটা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করেন তখন দেখবেন যে এই জায়গায় একটা সাপোর্ট আছে, নিয়ার অ্যাবাউট কত 5,158 কাছাকাছি একটা কিন্তু সাপোর্ট আছে। সো এই সাপোর্টটা হয়তো বা আমরা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবো ইন্ডেক্স। এর মধ্যে যদি সবকিছু পজিটিভ চলে আসে, যেমন ইরান ইসরায়েলের যুদ্ধ, এরকম নিউজগুলো যদি পজিটিভ ইম্প্যাক্ট চলে আসে তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে অটোমেটিক যাবে। বাট এই জায়গায় এসে যদি মার্কেট কোনো একটা ভালো নিউজ না পায়, দেন সম্ভাবনা আছে মার্কেট নিয়ার অ্যাবাউট এই লেভেলে আসার জন্য। ঠিক আছে, সো এইটাও সম্ভাবনা আছে। দীর্ঘ দীর্ঘ সময়ে একটু বড় ফ্রেমে এই জায়গায় আসার সম্ভাবনা আছে। আর ছোট ফ্রেমে আমি বলবো যে নিয়ার অ্যাবাউট 500 5,100 থেকে 5,000 পয়েন্টের কাছাকাছি মার্কেট সাপোর্ট নেওয়ার মতো সক্ষমতা আছে। যদি আমি বলেন যদি বলেন দেখেন এই যে মুভিং অ্যাভারেজের নিচে যখন গেছে তখন কিন্তু লম্বা সময়ের জন্য ইন্ডেক্সটা নিচে ছিল। ঠিক আছে, গত বছরও কিন্তু লম্বা সময়ের জন্য ইন্ডেক্স নিচে ছিল। আবার যখন মুভিং অ্যাভারেজের উপরে উঠছে তখন মোটামুটি একটা র্যালি আপনারা পেয়েছেন, মানে ট্রেন্ডটাকে ধরতে পেরেছেন। আবার মুভিং এভারেজের নিচে গেছে, ট্রেন্ডটা কিন্তু আবার নিচে দিয়ে চলে আসছে। এভারেজের উপরে গেছে, উপরে দিয়ে চলে আসছে। সো এই হিসাবে আমরা এটার উপরে যদি ভিত্তি করে ওয়েট করি, নিয়ার অ্যাবাউট এই জায়গায় আমরা আসার সম্ভাবনা আছে ইন্ডেক্সটা। সো ইন্ডেক্সে যদি আমি গেইনার দেখি, অনেকগুলা গেইনার হওয়ার পরেও কিন্তু অনেকগুলা গেইনার হওয়ার পরেও মার্কেটে কিন্তু আমরা তেমন পজিটিভ রেসপন্স পাই নাই। এর অন্যতম কারণ হচ্ছে যে যারা গেইনার ছিল তাদের মার্কেটে কন্ট্রিবিউশনের পরিমাণ খুবই নগণ্য। যেমন ফার্স্ট ফাইন্যান্স, পিপল লিজিং ফাইন্যান্স, এইচআর টেক্সটাইল। সো এইগুলা সবগুলো কিন্তু ছোট ছোট কোম্পানি এবং ছোট পেইড আপ ক্যাপিটাল এর কোম্পানি। সো মার্কেটে এরা তেমন একটা প্রভাব বিস্তার করতে পারে না, যার জন্য মার্কেটে অধিকাংশ কোম্পানি পজিটিভ হওয়ার পরেও মার্কেটে আমরা তেমন পজিটিভ কিছু দেখতে পাই নাই। আবার এটাও একটা জিনিস ইন্ডেক্স ইন্ডিকেট করে যে মার্কেটে ছোট অর্থাৎ কম মানি ফ্লো আছে, যেটা মার্কেটের জন্য লং টার্মে একটা রিস্কের বিষয়। সো এটা একটা পরামর্শমূলক ভিডিও।
শিক্ষা নিতে পারেন এখান থেকে।